পুরী যাচ্ছেন, দর্শন করবেন জগন্নাথ মন্দিরের? সাবধান, ভুলেও পা রাখবেন না এই তৃতীয় সিঁড়িতে। জানেন কেন এখানে পা দিতে নেই? রহস্যময় এই সিঁড়ি সম্পর্কে জানেন না অনেকেই। নেপথ্যে লুকিয়ে আছে কোন রহস্য? যাবার আগে অবশ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জগন্নাথ ধামের তৃতীয় সিঁড়িতে নাকি ঘোর সর্বনাশ অপেক্ষা করছে সকলের জন্য। চড়লেই মৃত্যু নিশ্চিত। ভক্তদের সাবধান করা হয় এই সিঁড়িতে পা না ফেলার জন্য। কিন্তু কেন? কোন রহস্য রয়েছে এর পেছনে? কেনই বা জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ির রং কালো হয়? ওড়িশা উপকূলীয় শহর পুরী, আর সেখানেই রয়েছে জগন্নাথ মন্দির, যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। শ্রীকৃষ্ণের এই শহরকে বলা হয় জগন্নাথ ধাম। পুরাণ অনুসারে জগন্নাথ ধাম হলো পৃথিবীর স্বর্গ, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম বলেই মনে করা হয় একে। ভগবান শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, ভাই বলরাম এবং বোন সুভদ্রা জগন্নাথ মন্দিরে অবস্থান করেন। এই মন্দিরটি বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকার মতো হিন্দুদের 4টি পবিত্র তীর্থস্থানের মধ্যে অন্যতম। এই মন্দির অনেক বিশ্বাস এবং রহস্যের জন্য সকলের কাছে পরিচিত। আজও এই মন্দিরে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। এমনই এক রহস্য রয়েছে এই মন্দিরের এক সিঁড়িকে কেন্দ্র করে, যার রহস্য সম্পর্কে খুব কম মানুষই জানেন। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কথিত আছে, এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং সকল পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জগন্নাথ দেবের পুরীর মন্দিরে রয়েছে মোট 22টি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃতীয় সিঁড়িটির দিকে কি কখনো ভালো করে খেয়াল করেছেন? দেখেছেন অন্যান্য সিঁড়ির থেকে এই সিঁড়ির রং আলাদা, কালো রঙের। ধার্মিকদের মতে জগন্নাথ মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের সময় 22টি সিঁড়ি চড়তে হয় ভক্তদের। এর মধ্যে তৃতীয় সিঁড়িকে বলা হয় যমশিলা। যে ব্যক্তি এই সিঁড়িতে পা রেখে তার অবশ্যই যমালয়ে যাওয়ার নিশ্চিত হয়ে যায়। মন্দির দর্শনে যাওয়ার সময় কিংবা ফেরার পথে ভুল করেও কেউ যদি এই তৃতীয় সিঁড়িতে পা ফেলে দেয়, তাহলেই ঘটে যেতে পারে সর্বনাশ। বলা হয় ভক্তের অর্জন করা সমস্ত পুণ্য নাকি নষ্ট হয়ে যায় এই সিঁড়িতে পা ফেললেই, আর যমলোকে যাওয়া নিশ্চিত হয়ে যায়। ফলে এই ভুল যেন আপনি কখনোই করবেন না। এই সিঁড়ির রং কালো করে রাখা হয়েছে যাতে আগত ভক্তবৃন্দের কোনো সমস্যা না হয়। কিন্তু কেন এই সিঁড়ির রং কালো? এক কিংবদন্তি অনুযায়ী কথিত আছে যে ভগবান জগন্নাথের সাথে সাক্ষাতের পর মানুষ পাপ মুক্ত হতে শুরু করে। এই দেখে যমরাজ ভগবান জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে ভগবান, আপনি পাপ থেকে মুক্তি পাওয়ার এই সহজ উপায় বলে দিয়েছেন। শুধু আপনাকে দেখলেই যে কেউ পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে এবং সেই কারণে কেউ আর নরকে যায় না। যমরাজের এই কথা শোনার পর ভগবান জগন্নাথ দেব বলেন যে মন্দিরের মূল প্রবেশদ্বারের তৃতীয় ধাপে যদি যমরাজ স্থান গ্রহণ করেন, তাকে যমশিলা বলা হবে। যে আমাকে দেখে তার ওপর পা রেখে যাবে, তার সমস্ত পুণ্য সেই মুহূর্তেই বিনষ্ট হয়ে যাবে এবং তাকে যমলোকে যেতে হবে। জগন্নাথ মন্দিরের মূল ফটক থেকে প্রবেশের সময় নিচ থেকে তৃতীয় ধাপে যমশিলাটি রয়েছে। দর্শনের জন্য মন্দিরে প্রবেশের সময় সিঁড়িতে পা রাখতে হবে, তবে দর্শনের পর ফেরার সময় সেই সিঁড়িতেই পা ফেলা কোনো মতেই চলবে না, তাহলেই সব পুণ্য ক্ষয় হয়ে পাপ হয়ে যাবে। সুতরাং আপনারা যারা পুরী যাওয়ার পরিকল্পনা করছেন, পুরীর জগন্নাথ মন্দির দর্শনের আগে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর আপনিও যদি আমার মতোই ভগবান জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।